হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও নতুন চাকরির আপডেট সেকশনের আরেকটা ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে একটা নতুন সরকারি চাকরির খবর আমরা তোমাদের মাঝে পৌঁছে দেব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, এখানে মনে রাখবে টোটাল পোস্ট হচ্ছে 1526, 1526 টোটাল নাম্বার অফ পোস্টে কিন্তু একসাথে রিক্রুটমেন্ট হচ্ছে। এটার পোস্টিং কিন্তু ত্রিপুরায় হবে, এক্সাম সেন্টার কিন্তু আগরতলায়। সমস্ত প্রসেস তোমরা ত্রিপুরায় বসেই কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তাই এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা তোমাদের কিন্তু জেনে রাখা অবশ্যই কিন্তু জরুরি। ঠিক আছে, এখানে মনে রাখবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফারের পোস্ট আছে, হেড কনস্টেবল পোস্ট আছে, পিএ মানে ওয়ারেন্ট অফিসার ওই সমস্ত পোস্টগুলো আছে, হাবিলদার, ক্লার্ক, এই সমস্ত বিভিন্ন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেসের আন্ডারে বিভিন্ন যে ফোর্সেসগুলো আছে ওনারা কিন্তু থ্রু দ্য আসাম রাইফেলস এক্সাম 2024 ওনারা কিন্তু রিক্রুটমেন্ট কিন্তু করছেন। ঠিক আছে, সো তোমাদের অবশ্যই জিনিসটা ভালো করে জেনে রাখতে হবে। আর মনে রাখবে ত্রিপুরায় কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল। ঠিক আছে, সো তোমাদের থেকে একটা জিনিস চাইবো, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সবাই যাতে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা জেনে সবাই যাতে বিফোর দ্য লাস্ট ডেট এনি হাউ যাতে এটা অ্যাপ্লাই করতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, সো লেট আস বিগিন। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের রেগুলার চাকরির আপডেট লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য ফ্রি ইউটিউব ভিডিও ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের মানে রেগুলারলি এডুকেশনাল মানে লেটেস্ট নিউজ, ট্রেন্ডিং টপিকস, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউর এট দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন মিনটা সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা ওইগুলো ফলো করতে পারো, বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও তোমরা ওখানে মানে ফলো করে রাখতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট, নতুন ভিডিও দিলে ওখানে আমরা শেয়ার করে ওখান থেকেই তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন 3, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 1 অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক, তারপর তোমাদের যেমন ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউর জন্য আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এই দেখো, এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে from the Government of India, Ministry of Home Affairs, Directorate General, Border Security Force, Personal Directorate, Recruitment Section। এইবার এই রিক্রুটমেন্টটা সমস্ত ফোর্সগুলোর তরফে রিক্রুটমেন্টটা কন্ডাক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে টু দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। ওনারাই কিন্তু এই সেন্ট্রালাইজড রিক্রুটমেন্টটা ওনারা কিন্তু কন্ডাক্ট করছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো কি লেখা, ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার বা কম্বেটেন্ট স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কম্বেটেন্ট মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবিলদার ক্লার্ক ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ফ্রম 9th জুন। ঠিক আছে, আজকে থেকে কিন্তু এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আর এটা চলবে আপ টু 8th জুলাই 2024 অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর এই সবগুলো ফোর্সের জন্য, এই সবগুলো পোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করবে, ওপেন কম্পিটিটিভ এক্সাম কন্ডাক্ট করবে বিভিন্ন পোস্টে ওনারা রিক্রুটমেন্ট করার জন্য। রিক্রুটমেন্ট প্রসেসটাতে থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, যে সবগুলো যেগুলো তোমরা আগরতলাতেই কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবে, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ইত্যাদি বিভিন্ন যাবতীয় প্রসেস, যেটার ব্যাপারে আমরা পুরো ডিটেলসে আমরা জানবো। ঠিক আছে, এই ভিডিওতে। তো মনে রাখবে ইম্পর্টেন্ট ফিচার্স অফ দিস এক্সাম, তোমরা কিন্তু অনলি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, একের অধিক পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর পরীক্ষাটা মনে রাখবে কম্পিউটার বেসড অনলাইন যে পরীক্ষাটা যেটা তোমরা আগরতলাতে বসে দেবে, ওটা কিন্তু ইংলিশ আর হিন্দিতেই তোমরা দিতে পারবে। ঠিক আছে, স্কিল টেস্টটাও তেমনি ভাবে তোমরা ইংলিশেই দেবে। আর এক্সাম কিন্তু ইট উইল বি কন্ডাক্টেড বাই দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, আচ্ছা, বিএসএফ এর কিন্তু ইউনিট আছে, সিআরপিএফ এরও কিন্তু ইউনিট আছে, সিআইএসএফ সমস্ত কিছুর কিন্তু এখানে কিন্তু ইউনিট আছে কিন্তু ত্রিপুরাতে, এক্সেপ্ট আইটিবিপি। তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে।
সো দেখে রাখো প্রথম পে স্কেল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্পিটেন্ট স্টেনোগ্রাফার এন্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল হচ্ছে 5, স্যালারি হবে 29,200 থেকে 92,300, স্যালারি অনেক বেশি। 7 সিপিসি, এখানে স্যালারি নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কথা না। তেমনি ভাবে হেড কনস্টেবল আর হাবিলদার, হাবিলদারকে কিন্তু ক্লার্কও বলা হয়, ঠিক আছে। হেড কনস্টেবল আর হাবিলদারে পে লেভেল হচ্ছে 4, স্যালারি রেঞ্জ হবে 25,500 টু 81,100, ঠিক আছে। সো ডিটেলস অফ ভ্যাকেন্সিজ দেখে নাও, কোন কোন ফোর্সের আন্ডারে কতটা ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ। প্রথম আমরা দেখে নিই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার বা কম্পিটেন্ট স্টেনোগ্রাফার আর ওয়ারেন্ট অফিসার যেটাকে বলা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই দুটো পোস্টে মানে কোন মানে উইং ওয়াইজ কি কি ভ্যাকেন্সিজ আছে। প্রথম হচ্ছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, বোথ মেল অ্যান্ড ফিমেল আর এলিজিবল। ইউআরদের জন্য দুটো পোস্ট, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য দুটো, এসসি দুটো, এসটি 11টা, টোটাল হচ্ছে 17। তেমনি ভাবে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জন্য মেল অ্যান্ড ফিমেল, ইউআর হচ্ছে 8টা, ইডব্লিউএস হচ্ছে দুটো, ওবিসি হচ্ছে 6টা, এসসি হচ্ছে 3টে, এসটি হচ্ছে দুটো, টোটাল হচ্ছে 21 পোস্ট। নেক্সট আইটিবিপি, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, মেল পুরুষদের জন্য ইউআর হচ্ছে 19 ভ্যাকেন্সিস, ইডব্লিউএস 5টা, ওবিসি হচ্ছে 14টা, এসসি 6টা, এসটি হচ্ছে 4টা। তেমনি ভাবে ফিমেলদের জন্য আইটিবিপিতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর ওয়ারেন্ট অফিসারের ভ্যাকেন্সি হচ্ছে ইউআর 3টে, ইডব্লিউএস 1টা, ওবিসি হচ্ছে দুটো, এসসি হচ্ছে 1টা, এসটি হচ্ছে 1টা, টোটাল হচ্ছে 56 ভ্যাকেন্সিস। তেমনি ভাবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মধ্যে মেল আর ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 146। তোমরা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। তেমনি ভাবে সশস্ত্র সীমা বল এসএসবির মধ্যে মেল আর ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টে। তেমনি ভাবে হেড কনস্টেবল আর হাবিলদার ক্লার্ক পোস্ট কিন্তু এটা হাবিলদারটা, ঠিক আছে। এই দুটো পোস্ট মিলে টোটাল ভ্যাকেন্সি ফোর্স ওয়াইজ বিএসএফ এ মেল আর ফিমেল বোথ এলিজিবল, টোটাল হচ্ছে 302টা ভ্যাকেন্সি। সিআরপিএফ এ মেল আর ফিমেল মানে মেল ফিমেল বোথ আর এলিজিবল, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 282, 282। আইটিবিপিতে মেল আর ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 163। সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে মেল আর ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 496, 496। এসএসবিতে মেল আর ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5টা। তেমনি ভাবে এআর মানে আসাম রাইফেলস মিলে মেল আর ফিমেল মিলে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 35, ঠিক আছে। সবগুলো মিলে টোটাল ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 1526 ইনক্লুডিং অল দ্য পোস্ট ফর মেল অ্যান্ড ফিমেল। এটা কিন্তু একটা হিউজ নাম্বার। যেহেতু তোমরা ত্রিপুরাতে বসে সমস্ত প্রসেসটা কমপ্লিট করে নিতে পারছো, তাই ইউ শুড নট মিস দিস জব, ঠিক আছে। অবশ্যই তোমাদের কিন্তু যদি যোগ্যতা থাকে, মানে এইজ ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করবে। দেখে নিই এজ লিমিট বা বয়স তোমাদের কত থেকে কতর মধ্যে থাকতে হবে। তোমাদের অবশ্যই 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। আর এসটি এসসির জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, ওবিসিদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর, আর সেন্ট্রাল গভর্নমেন্টে অলরেডি যারা চাকরি করছে ওদের জন্য 3 বছর, আর বাকিদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস বেসিক এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 টু 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষার যোগ্যতা কি কি লাগবে। তোমাদের কিন্তু অবশ্যই মানে ইউ শুড হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, মানে উচ্চ মাধ্যমিক পাশ করা তোমাদের থাকতে হবে ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। তোমাদের অবশ্যই 12th পাস হতে হবে, 12th পাস তোমাদের অবশ্যই কিন্তু হতে হবে টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস পোস্ট, ঠিক আছে। নেক্সট অ্যাপ্লিকেশন ফি দেখে রাখো, তোমাদের 100 টাকা অনলি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর ওমেন ক্যান্ডিডেটস এন্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এন্ড এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ ফি, ঠিক আছে। বাকিদের জন্য 100 টাকা ফি। ওমেন ক্যান্ডিডেটস যারা নাকি মানে মহিলা ক্যান্ডিডেট যারা তোমরা অ্যাপ্লাই করবে, প্লাস সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এসটি এসসি বা এক্স সার্ভিসম্যানে আছো, তোমরা এই ক্যাটাগরিগুলো বেনিফিট নিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য কোনো ফিস লাগবে না। বাকিদের জন্য হচ্ছে অনলি 100 রুপিস, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশনও তোমরা আগরতলা থেকেই করতে পারবে, পরীক্ষাও আগরতলা দিতে পারবে, পোস্টিংও কিন্তু ত্রিপুরাতে হওয়ার তোমার সম্ভাবনা, ঠিক আছে। দেখে রাখো এক্সাম সেন্টার কোথায়, অনলাইন কম্পিউটার বেসড এক্সাম আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট উইল বি কন্ডাক্টেড অ্যাট আগরতলাতে কিন্তু কন্ডাক্ট করা হবে। দেখে রাখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা ত্রিপুরার কোথায় কন্ডাক্ট করা হবে, ওনাদের নোটিফিকেশন কিন্তু দেওয়া আছে। ইন্সপেক্টর জেনারেল হেডকোয়ার্টার বিএসএফ, পোস্ট অফিস শালবাগান, আগরতলা, ত্রিপুরা। শালবাগানে কিন্তু ওনারা কন্ডাক্ট করবেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। এটা একটা বড় আপডেট। তোমরা কিন্তু এখন কিন্তু ত্রিপুরার আগরতলাতে বসে সমস্ত প্রসেসটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারছো, ঠিক আছে। দেখে রাখো সিলেকশন প্রসেস আর স্কিম অফ এক্সাম, কি কি ধাপে পরীক্ষা নেওয়া হবে দেখে রাখো।
প্রথম ফেজে 3টে ফেজে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ফেজে থাকবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এটা ক্লিয়ার করলে সেকেন্ড ফেজে থাকবে কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন হবে, এটা আগরতলাতেই সেন্টার পড়বে। অনলাইন কম্পিউটার বেসড টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করলে হবে থার্ড ফেজ, যেটা নাকি স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আর মেডিকেল এক্সামিনেশন হবে। তারপর তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে ইন ভেরিয়াস ফোর্সেস আন্ডার দিস এক্সামিনেশন। ঠিক আছে, এবার আমরা দেখে নেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি কি মানে তোমাদের বেসিক ক্রাইটেরিয়া লাগবে। প্রথম দেখে নেই ফার্স্ট ফেজের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এন্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএসটি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটস, ঠিক আছে, মেল ক্যান্ডিডেটস আমাদের জন্য কোনটা লাগবে, এটা মেল ক্যান্ডিডেটস ফলিং ইন দ্য ক্যাটাগরিজ অফ Garhwalis, Kumaonis, Gorkhas, Dogras, Marathas and candidates belonging to the state of Sikkim, Nagaland, Arunachal Pradesh, Manipur, Tripura, Mizoram, Meghalaya, Assam, Himachal Pradesh, Leh Ladakh regions and Kashmir Valley তোমাদের জন্য হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, ঠিক আছে, চেস্ট লাগবে আনএক্সপান্ডেড 77 সেন্টিমিটার আর এক্সপান্ডেড হচ্ছে 82 সেন্টিমিটার। ঠিক আছে, মানে বুক ফোলালে তোমাদের হতে হবে 82 সেন্টিমিটার পর্যন্ত তোমাদের চেস্টের সেন্টিমিটারের মাপ, আর আনএক্সপান্ড করলে তোমাদের সেন্টিমিটারের মাপ হতে হবে অবশ্যই 77 আর হাইট হতে হবে 162.5। আর বাকিদের জন্য যদি এই এরিয়া থেকে কেউ না হয়ে থাকো, আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য লাগবে 165 সেন্টিমিটার হাইট আর আনএক্সপান্ডেড চেস্ট লাগবে 77 আর এক্সপান্ডেড চেস্ট লাগবে 82 সেন্টিমিটার। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের কোয়ালিফাই করলে নেক্সট ওই দিনই তোমাদের বা ওই দিনই বা নেক্সট দিন তোমাদের নিয়ে চলে যাওয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। মনে রাখবে আগরতলাতেই কিন্তু কন্ডাক্ট করা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। তোমাদের রানিং আছে বা দৌড় দিতে হবে তোমাদের। মেল ক্যান্ডিডেটের জন্য 1.6 কিলোমিটার রেস দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ড, 6.5 মিনিটে তোমাদের 1.6, ঠিক আছে, কিলোমিটার তোমাদের দৌড় দিতে হবে। আর মহিলা বা ফিমেল ক্যান্ডিডেটের জন্য 800 মিটার দৌড় দিতে হবে তোমাদের 4 মিনিট 45 সেকেন্ডে। ঠিক আছে, 4 মিনিট 45 সেকেন্ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার নেক্সট ফেজ 1, মানে ফেজ 1 এর মধ্যে যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার। এইবার তোমরা নেক্সট চলে আসবে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, যেটাও কিন্তু আগরতলাতেই হবে। মনে রাখবে এই অনলাইন কম্পিউটার বেসড টেস্টটা একটা পেপারই হবে, ওটার মধ্যে 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে। ঠিক আছে, আর তোমাদের সময় থাকবে 1 আওয়ার 40 মিনিটস, 1 ঘন্টা 40 মিনিটে তোমাদের 100টা অবজেক্টিভ টাইপ এমসিকিউ কোশ্চেন্স তোমাদের আনসার করতে হবে। কি কি থাকবে দেখে নাও, হিন্দি বা ইংলিশ থাকবে। ঠিক আছে, এখানে তোমাদের মানে টোটাল থাকবে 20টা কোশ্চেন 20 মার্কস। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং, এটাকে রিজনিংও বলে, 20টা কোশ্চেন 20 মার্কস। নিউমারিক্যাল অ্যাপটিটিউড বা ম্যাথস থাকবে 20টা কোশ্চেন 20 মার্কস। ক্লারিক্যাল অ্যাপটিটিউড, ঠিক আছে, অ্যাপটিটিউড থাকবে তোমাদের 20টা কোশ্চেন 20 মার্কস, জব ওরিয়েন্টেড টাইপের কোশ্চেন্স। কম্পিউটার নলেজ থাকবে 20টা কোশ্চেন 20 মার্কস। এই সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আমাদের কাছে নোটস কিন্তু অ্যাভেলেবল আছে। মনে রাখবে এই কম্বাইন্ড সবগুলো মিলে তোমাদের 100 মার্ক আনসার করতে হবে 1 ঘন্টা 40 মিনিটে। কোশ্চেন পেপার কিন্তু হিন্দি আর ইংলিশে অনলি কিন্তু সেট হবে। ঠিক আছে, তোমরা ইংলিশে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু দেখে আনসার করতে পারবে। মনে রাখবে এমসিকিউ টাইপ কোশ্চেন, কম্পিউটারে কোশ্চেনটা আসবে, ওটা দেখে দেখে তোমাদের কারেক্ট অপশনটা ক্লিক করতে হবে। 4টা অপশন আসবে। ঠিক আছে, এইবার দেখে রাখো ফেজ 1 আর ফেজ 2 ফেজ 3 তিনটে ফেজ কমপ্লিট। এবার নেক্সট তোমরা চলে যাবে ফেজ 3 তে। ঠিক আছে, মানে ফেজ 1 আর 2 কমপ্লিট, তোমরা চলে যাবে ফেজ 3 তে। ফেজ 3 তে তোমাদের আসবে কি স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন। এটাই হচ্ছে থার্ড ফেজ। ঠিক আছে, স্কিল টেস্ট, শর্ট হ্যান্ড টেস্ট ফর এএসআই মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনো বা কম্পিটেন্ট স্টেনো, এন্ড টাইপিং স্পিড টেস্ট ফর এইচসি মিনিস্ট্রিয়াল অর কম্পিটেন্ট মিনিস্ট্রিয়াল অর হাবিলদার ক্লার্ক। যারা হাবিলদার ক্লার্ক, হেড কনস্টেবল আর যারা মানে এএসআই মানে স্টেনোগ্রাফারের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের স্টেনো টেস্ট হবে। ক্লার্কের জন্য হবে টাইপ টেস্ট। বুঝতে পেরেছো, ক্লার্কের জন্য হবে টাইপ টেস্ট। দেখে রাখো স্কিল টেস্ট নর্মস অন কম্পিউটার ফর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোদের জন্য তোমাদের 10 মিনিটসে তোমাদের 80 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে। ট্রান্সক্রিপশন টাইম হচ্ছে 50 মিনিটস ইন ইংলিশ আর 65 মিনিটস ইন হিন্দি অন কম্পিউটার। ঠিক আছে, স্কিল টেস্ট ক্লার্কের জন্য ইংলিশ টাইপিং মিনিমাম 35 ওয়ার্ড পার মিনিটে তোমাদের কম্পিউটারে টাইপ করতে হবে। যদি হিন্দি টাইপিং করো তাহলে হচ্ছে
30 ওয়ার্ড পার মিনিট। বুঝতে পেরেছো? ইংলিশ টাইপিং হচ্ছে 35 ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপ টেস্ট কিন্তু দিতে হবে। নেক্সট তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, বেসিক মেডিকেল এক্সামিনেশন করা হবে, তারপর তোমাদের অফার অফ অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে, ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তারপর আউট হবে। দিস ইজ দ্য এন্ড অফ দ্য সিলেকশন প্রসেস ফর দিস পোস্ট। ঠিক আছে, নট এন মানে কি বলবো ওই রকম এত টাফ কিছু না। দিস ইজ নট সামথিং লাইক যে ইউপিএসসি সিএপিএফ যেখানে তোমাদের অনেকগুলো প্রসেস থাকে, ঠিক আছে, অনেক ধাপে পরীক্ষা থাকে। এখানে কিন্তু জাস্ট অনলাইন যে কম্পিউটার বেসড জাস্ট কিন্তু একটা ধাপ, ঠিক আছে। আর বাকিগুলো তোমরা যারা ডিফেন্স রিলেটেড তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু এগুলো ইজি ব্যাপার। মনে রাখবে এখান থেকে কিন্তু ক্লার্ক আর স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু বেসিক্যালি রিক্রুটমেন্ট করা হচ্ছে, ঠিক আছে, যার জন্য আমরা তোমাদের এটা জানাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু এটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এবার দেখো এটা অ্যাপ্লাই করবে কি করে। আমরা এটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস এটা অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। তোমরা অ্যাপ্লাই অনলাইনে গিয়ে লিঙ্কটা ক্লিক করবে, করলে চলে আসবে তোমরা এই পেজে। প্রথম তোমরা ক্যান্ডিডেটস নেম দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দিয়ে জেনারেট ওটিপি, এভাবে তোমাদের রেজিস্ট্রেশন হবে। তারপর অ্যাড্রেস ডিটেলস, আদার ডিটেলস, কোয়ালিফিকেশন করে তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন করে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন দিয়ে পেমেন্ট করে তোমরা অন্যদের জন্য 100 টাকা, বাকিদের জন্য নো ফিস, ঠিক আছে। মানে ওমেন, এসটি, এসসি যারা আছো রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমাদের জন্য নো ফিস, ঠিক আছে। ফর ডিটেলস ফলো দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। মনে রাখবে অনলি উইথ কম্পিউটার তোমরা কিন্তু অ্যাপ্লাই করো, ঠিক আছে। আর অনলাইন ফিসটা তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা পেমেন্ট করে দিতে পারবে। কারোর যাতে এই চাকরিটা মিস না হয় সবার মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও। গুরুত্বপূর্ণ আপডেটটা, কারণ ত্রিপুরাতে বসেই তোমরা সমস্ত প্রসেসটা কমপ্লিট করতে পারছো। প্লাস ত্রিপুরাতে যেহেতু এই ফোর্স সবগুলো ফোর্সে যেহেতু উইং আছে, বড় বড় হেডকোয়ার্টার আছে, তার জন্য তোমাদের কিন্তু এখানে কিন্তু পোস্টিং হওয়ার সম্ভাবনা, ঠিক আছে। ফর ডিটেলস ফলো দ্য লিঙ্ক দ্যাট আই হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো, ঠিক আছে। বুঝতে পেরেছো? সো এই ছিল ছোট একটা ভিডিও, একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমরা শেয়ার করলাম। এবার তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিও। ত্রিপুরার প্রত্যেকটা চাকুরি প্রত্যাশীরা যাতে জেনে যেতে পারে থ্রু আওয়ার ভিডিও যে এমন একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর বেরিয়েছে, ঠিক আছে। চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমার যে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, প্লাস এই রিক্রুটমেন্টটা ডিফেন্স রিলেটেড রিক্রুটমেন্ট সহ বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে। তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলও কিন্তু আমরা মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে ওখানেও কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে রেগুলারলি, ওটাও তোমরা জয়েন করতে পারো। তাহলে হোয়াটসঅ্যাপ তোমরা যখন করবে ওটার হোয়াটসঅ্যাপ করতে করতে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, এটা অ্যাপ্লাই করো। কোনো সমস্যা থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাও বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে, এটা আমরা প্রমিস করলাম। কোনো চাকরির আপডেট কোনো কিছু আমরা তোমাদের মিস হতে দেবো না। তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।